জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আত্মহত্যায় তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে চলছে শোকের মাতম। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের। জুবায়ের, মরদেহ কখন পৌঁছাবে বলে জানতে পেরেছেন? কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ। মরদেহ একেবারে কাছাকাছি রয়েছে। সন্ধ্যার পূর্বে মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছার কথা রয়েছে। কবরস্থান নির্মাণের কাজ একেবারেই শেষ হয়ে গেছে। এখন কিন্তু লাশ আসার অপেক্ষা রয়েছে। লাশ আসে পৌঁছার সাথে সাথে কিন্তু জানাজা হবে এবং জানাজা অংশগ্রহণ করবে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী, এনসিপির নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নারী শিশু পিপি অ্যাডভোকেট রুহুল আমিন। আমরা তার সাথে কথা বলবো। আসলে মামলাটা এখন কি অবস্থা রয়েছে? জি, মামলাটা এখন আপনি জানেন যে 18/3/2025 তারিখ জুলাই আগস্টে শহীদ জনাব মরহুম জসিম উদ্দিনের গর্বিত কন্যা লামিয়া, দুইজন নরপিশাচ মানুষরূপী হায়না তার লালসার শিকার হয়েছিল। তার প্রেক্ষিতে দুমকি থানা পুলিশ মামলাটা এজাহার রুজু করেন। মামলা রুজু করার পরে আসামিদেরকে পুলিশ ধৃত করেছেন, দুইজনকে ধৃত করেছেন। করার পরে তাদেরকে পুলিশ 3 দিনের রিমান্ড চেয়েছিল। আমরা নারী শিশু ট্রাইব্যুনালের পিপি আমি বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এটি তাদের মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে এদের রিমান্ড মঞ্জুর হওয়া দরকার। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। ধন্যবাদ। আমরা জানতে পেরেছি যে লামিয়ার উপরে যারা নির্যাতন করেছিল তাদের রিমান্ড মঞ্জুর হয়েছিল, 3 দিনের রিমান্ড তাদেরকে দেওয়া হয়েছিল। সবশেষ কিন্তু এখন তারা জেলের মধ্যে রয়েছেন। অন্যান্য আসামিদেরকেও ধরার জন্য কার্যকরী পদক্ষেপ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। কিছুক্ষণ পরেই কিন্তু জানাজা হবেন, সবাই অপেক্ষা করছেন এবং অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে লামিয়ার লাশ এই জায়গায় পৌঁছাবেন। এতটুকু ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ।